ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ছিল বিয়েবাড়ি আর আমি বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি। প্রথমেই পরে নিয়েছিলাম শাড়ি, আর শাড়ি পরে নেওয়ার পরেই আমি একটু মেকআপ করে নিচ্ছিলাম। তো আজকে আমি হালকা মেকআপ করেছিলাম, যেহেতু প্রচুর গরম ছিল। গরমের জন্য আমি খুব একটা মেকআপ করিনি। তো যেটুকু করেছি এই হালকা একটু করে নিয়েছি। আর এইটুকু মেকআপ করেছিলাম, তাও আমার বান্ধবীর বাড়িতে গিয়ে। তো আমি প্রথমে মেকআপ করছিলাম না, আমার বান্ধবী জোর করলো বলেই আমি মেকআপ করলাম। তো এবার আমি চলে এসেছি বিয়েবাড়ি। দেখো বিয়েবাড়ির গেটটা কত সুন্দর সাজিয়েছে। তো ভিতরে যাওয়ার সময় দেখা হয়ে গেছিলো দাদার সঙ্গে। না না, এটা আমার দাদা নয়, জ্যাঠার ছেলে। তো প্রথমেই দাদার সঙ্গে একটু ছবি তুলে নিলাম, তারপরে আমি গেট দিয়ে ভিতরে ঢুকছিলাম। তো আমার পিছনে আমার বান্ধবী যাচ্ছিল, আমার বান্ধবীও আমার সঙ্গেই গেছিলো। আমার বান্ধবী আর আমি দুজন মিলেই ভিতরে গেছিলাম। আর যাওয়ার পরেই কিছুক্ষণ পরে একটু ঘুরে টুরে তারপরেই খেয়ে নিচ্ছিলাম ফুচকা। তো আমরা যখন গেছিলাম তখন ফুচকা স্টল ফাঁকা হয়ে গেছিলো। দেখো কত ভিড়, এত ভিড়ের ভিতরে গেছিলাম যে তাও একটু একটা করে ফুচকা পেয়েছিলাম। তারপরেই ফুচকা খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম বিয়েবাড়ি। আবার আসার পরেই তারপরে কফি খেয়ে নিয়েছিলাম। আমার বান্ধবী এনে দিয়েছিল আমাকে কফি খাওয়ার পরে লস্যি খেয়ে নিলাম। লস্যিটাও খুব ঠান্ডা, এটা আমি এনে দিয়েছিলাম বান্ধবীকে। তো আমরা দুজন মিলে খেয়ে নিলাম, তারপরে চলে গেছিলাম ভাত খেতে। তো যেয়ে দেখি প্রচুর ভিড়, তো জায়গা তো পাইনি। প্রথমবার দেখলাম বউ ভাত দিচ্ছে। তারপরে আমরা খেতে বসছিলাম, আমার বান্ধবী আর আমি খাচ্ছিলাম। যেহেতু প্রচুর ভিড় ছিল তাই প্রথমবারে তো জায়গা পাইনি, সেকেন্ডবারে বসলাম। তারপরে একটু বউয়ের সঙ্গে ছবি টবি তুললাম, তুলে আবার বাড়ি ফিরে এলাম।